আমার স্বামী প্রতিদিন রাতে আমাকে একটা করে ইঞ্জেকশন লাগাতো, যেই ইঞ্জেকশনের জন্য আমি সারা রাত ক্লান্তি ভুলে সকালবেলা ক্লান্তি মুছে সকালবেলা ঘুম থেকে উঠতাম, খুবই ভালো লাগতো। একদিন আমার স্বামী, আমি ঘরে কাজ করছিলাম, ঠিক আছে, কাজ করতে করতে হাতে লেগে ইঞ্জেকশনটা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আমি ভয়ে ভয়ে সেই ইঞ্জেকশনে পানি ঢুকিয়ে দিই। পানি ঢুকিয়ে আমি জাগা মতো ইঞ্জেকশনটা রেখে দিই, যদি আমার স্বামী বকা দেয় বা কোনো কিছু এর জন্য। তারপরে রাত হলো, সেই প্রতিদিনের মতো আমি শুয়ে আছি, আমার স্বামী আমার ঘরে ঢুকে আমাকে একটা ইঞ্জেকশন লাগালো। ইঞ্জেকশন লাগিয়ে পাশ ফিরে আমার স্বামী শুয়ে পড়লো। তো আমার স্বামী আমার মুখে এভাবে হাত দিয়ে সে নিশ্চিত হলো আমি ঘুমিয়েছি কিনা। তো আমার যখন সে বুঝলো আমি ঘুমিয়ে গেছি, ইঞ্জেকশন দিলে তো আমি প্রতিদিনই ঘুমিয়ে পড়ি, যখন সে বুঝলো আমি ঘুমিয়ে গেছি তখনই সে আমার বিছানার থেকে আস্তে করে উঠে গেল। আমি অবাক হলাম, আমার স্বামী এত রাতে কোথায় যাচ্ছে। তো আমিও আমার স্বামীর সাথে পিছে পিছে যাওয়া শুরু করলাম। তো দেখি আমার স্বামী মানে যেতে যেতে কোথায় হারিয়ে গেল। আমি তো পুরো অবাক, কোথাও নেই। তারপর হঠাৎ করে একটা পায়ের সাথে ওড়নার সাথে বাজলাম, ওড়নাটা সরিয়েই তো দেখি আমার শরীরে পুরো কাটা দিয়ে উঠলো। হাই হাই, আমার স্বামী এ কি করলো আমার সাথে, আমি কখনো চিন্তাও করতে পারিনি। যাই হোক, আমি হলাম একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। আমাকে বিয়ে দেওয়া হয়েছে একটা ডক্টরের সাথে। ডক্টরকে কখনোই আমার ফ্যামিলি ভালো চোখে দেখে না, সবসময় ভাবে ডক্টররা খুবই বাজে এবং খারাপ হয়, ঠিক আছে। তো আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিয়েছে, আমার হাজবেন্ডের অনেক টাকা পয়সা আছে যেই কারণে আমার সাথে তার বিয়ে দিয়েছে। যাই হোক, আমার স্বামীর ঘরে এসে প্রতিদিন আমার সকাল থেকে ভালোই থাকতো, রাত হলে প্রচন্ড ব্যথা শুরু হতো পুরো শরীরে আমার। যেই ব্যথার কথা আমি আমার স্বামীকেও কখনো বলিনি ভয়ে, কেননা যদি তারা ডাক্তার, যদি তাকে বলি, যদি কোনো উল্টাপাল্টা কিছু আমার সাথে করে, যেই কারণে আমি বলিনি। একদিন আমার স্বামী হঠাৎ আমাকেই বলছে, তোমার তো পুরো শরীর পুরো ব্যথা থাকে তাই না, রাত হলে তুমি ঘুমাতে পারো না, এপাশ ওপাশ করো, আমি সবই দেখি, তো আমাকে বলো না কেন, আমি তো একজন ডাক্তার, আমি তো তোমার চিকিৎসা করলে করতেই পারি তাই না। তখন আমি বললাম, আমি তো আর বলতে পারি না যে আমার ফ্যামিলি ডাক্তারদের ভালো চোখে দেখে না। এটা না বলে তো আর কিছু বললাম না। আমার হাজবেন্ড আমাকে একটা ইঞ্জেকশন দিল, যে ইঞ্জেকশনটা আমি ভয়ে ভয়ে নিয়ে ঘুমিয়ে পড়ি। সকালবেলা উঠে এত রিল্যাক্স ফিল করি আমি, খুবই ভালো লাগে আমার। তো ভাবলাম সব ডাক্তাররা হয়তো বা এক হয় না, আমার হাজবেন্ড তো খুবই ভালো। তো এটা ভেবে প্রতিদিন রাতের বেলা একটা করে ইঞ্জেকশন দেয় আমাকে, আমি ঘুমিয়ে পড়ি। আর মার কথা ভাবি, মাকে আমি এই কথাটা বলি না, যদি আমার মা আমাকে বকা টকা দেয়, সেই কারণে আমার মাকে আর এই কথাটা কখনো বলা হয়নি। এমন করে চলতে থাকে আমাদের। হঠাৎ করে একদিন, আচ্ছা এটা নেক্সট পার্ট যদি শুনতে চাও অবশ্যই আমার সাথে কানেক্ট থাকবো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবে। টাটা।